সিনেমার শুরুতে আমরা অ্যাগুয়ার নামক এক লোককে দেখতে পাই, যে তার সাথীদের সাথে টিয়ার্স অব দ্য মুন নামক এক শক্তিশালী বিষয়বস্তুর সন্ধানে ছিল। তবে হঠাৎ জঙ্গলে প্রাণ চলে আসে ও জঙ্গলের গাছপালা তাদের উপর আক্রমণ করতে শুরু করে। জীবিত গাছপালাগুলো তাদেরকে আছাড় মারতে মারতে আত্মরা করে ফেলে। আমরা দেখতে পাই সেখানে কিছু আদিবাসী চলে আসে। অ্যাগিউর তাদেরকে অনুরোধ করে যাতে তারা ঔষধির সাহায্যে তাদেরকে সুস্থ করে তোলে। সুস্থ হয়ে যাবার পর অ্যাগিউর আদিবাসীদের নিকট উপকার স্বীকার করে না, বরং সে আবার আদিবাসীদের সেই টিয়ার্স অব দ্য মুন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। সেই জায়গায় যাবার জন্য একটি চাবি প্রয়োজন, যেটি একমাত্র আদিবাসীদের প্রধানের কাছে উপস্থিত রয়েছে। অ্যাগিউর সেই চাবিটি চায়, তবে জঙ্গলে বসবাসকারী সেই আদিবাসীর প্রধান সেই চাবি দিতে রাজি হয় না। তখন অ্যাগিউর তাদের সকলকে মেরে ফেলে। মারা যেতে যেতে সেই আদিবাসীদের প্রধান তাদেরকে অভিশাপ দেয়, তারা জঙ্গলের মধ্যেই আজীবনের জন্য আটকা পড়ে থাকবে, তাদের মৃত্যু কখনো হবে না, তারা জীবিত লাশ হয়ে আজীবন বেঁচে থাকবে। কিন্তু তারা যদি নদী পার হয়ে যাবার চেষ্টা করে তবে তারা সম্পূর্ণরূপে পাথরে পরিণত হয়ে যাবে। এই লোককথা লিলি নামক এক জার্নালিস্ট বর্তমান সময়ে কিছু লোকেদের পড়ে শোনাচ্ছে। আমরা তার অ্যাসিস্ট্যান্ট ভাইকেও দেখতে পাই, যে টিয়ার্স অব দ্য মুন সম্পর্কে বিস্তারিত জানায়। এটি আসলে একটি অদ্ভুত গাছ। এই গাছের পাতা ব্যবহার করে যে কোনো ভয়ানক রোগ নিমিষেই সারানো যাবে। তবে এই গাছ পর্যন্ত পৌঁছাবার জন্য একটি চাবি প্রয়োজন। তাদের সেই চাবি খুঁজে বের করতে হবে, তাহলে তারা বিভিন্ন রোগের চিকিৎসা খুব সহজেই করতে পারবে। আমরা দেখতে পাই লিলি নামক সেই মহিলা কোনো মতো টিয়ার্স অব দ্য মুনে পৌঁছাবার জন্য যে চাবির প্রয়োজন সেই চাবির সন্ধান পেয়ে যায়। লিলি সেই চাবিটি পাবার পর সেখান থেকে পালাবার চেষ্টা করে, তবে সেখানকার প্রিন্স তাকে ধরার চেষ্টা করে। সে কোনো মতো তাদের চোখে ফাঁকি দিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপর তারা দুই ভাই বোন মিলে টিয়ার্স অব দ্য মুনের সন্ধানে বেরিয়ে পড়ে। এরপরে দৃশ্যে আমরা গল্পের মুখ্য চরিত্রকে দেখতে পাই। আমরা জানতে পারি লোকটির নাম ফ্রাঙ্ক। ফ্রাঙ্ক নামক এই ব্যক্তি জাহাজের মধ্যে লোকেদের সফর করায়। আমরা ফ্রাঙ্ক ও লিলিকে একটি জায়গায় একসাথে দেখতে পাই। ফ্রাঙ্ক লিলির গলার মধ্যে টিয়ার্স অব দ্য মুনের চাবি দেখতে পায়। তখনই সেখানে একটি বাঘ চলে আসে। ফ্রাঙ্ক সেই বাঘটির সাথে লড়াই করে তাকে তাড়িয়ে দেয়। ফ্রাঙ্কের বীরত্ব দেখে লিলি ইমপ্রেস হয়ে যায়। লিলি সিদ্ধান্ত নেয় সে টিয়ার্স অব দ্য মুনের সন্ধানে এমন একজনের সাথে যাবে যে কোনো কিছু ভয় পায় না। আমরা দেখতে পাই তারা একটি জাহাজে যাবার প্রস্তুতি নেয়। তবে সেই মুহূর্তে প্রিন্সের লোকেরা তাদের উপর আক্রমণ করে। তারা লিলিকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখে। তবে লিলি ফ্রাঙ্কের সহায়তায় কোনো মতো তাদের হাত থেকে বেঁচে একটি জাহাজে করে বেরিয়ে পড়ে। আমরা দেখতে পাই তাদের পিছু করতে করতে প্রিন্সও সেখানে চলে আসে। প্রিন্স একটি সাবমেরিনে করে মেশিন গানের সাহায্যে তাদের জাহাজে গুলিবর্ষণ শুরু করে। তবে ফ্রাঙ্ক তার জাহাজকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যে প্রিন্সের ছোড়া একটি গুলিও তার জাহাজে লাগে না। প্রিন্স ট্রপিডো নামক এক প্রকার বোমা নিক্ষেপ করে। ফ্রাঙ্ক তার জাহাজকে দ্রুত গতিতে সামনের দিকে নিয়ে যায়। ট্রপিডো বিফল যাবার কারণে প্রিন্সের জাহাজ সেখানেই থেমে যায়। লিলি ও ফ্রাঙ্ক তাদের খপ্পর থেকে পালাতে সক্ষম হয়। রাত নেমে আসে। ফ্রাঙ্ক তার জাহাজকে একটি জায়গায় থামিয়ে তাদের খাবারের জন্য মাছ শিকার করে। তাদের রাতের খাবার সময় সেখানে সেই বাঘটি আবার চলে আসে। লিলি ও তার ভাই বাঘটিকে দেখে আতঙ্কিত হয়ে যায়। তবে ফ্রাঙ্ক তাদের ভয় পেতে নিষেধ করে, কারণ সেটি তার পোষা বাঘ, সে তাদের কোনো ক্ষতি করবে না। এইদিকে প্রিন্স একটি গুহার মধ্যে প্রবেশ করার পর সে অ্যাগিউর ও তার সাথীদের দেখতে পায়, যারা নদী পার হওয়ার কারণে পাথরে পরিণত হয়ে গিয়েছিল। অ্যাগিউর তাদেরকে নদীর পানি দিয়ে পুনরায় জীবিত করার সিদ্ধান্ত নেয়। তবে তার আগে তাদের সামনে একটি প্রস্তাব রাখে। প্রস্তাবটি হচ্ছে, যখন লিলি নামক সেই মহিলাটি টিয়ার্স অব দ্য মুনের চাবি নিয়ে এই রাস্তা দিয়ে যাবে, তখন তাদেরকে সেই চাবিটি ছিনিয়ে নিতে হবে। ছিনিয়ে নেবার পর সেই চাবিটি তাদেরকে পুনরায় প্রিন্সের হাতে ফিরিয়ে দিতে হবে। আমরা দেখতে পাই অ্যাগিউর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। প্রিন্স সেই নদীর পানি ছিটিয়ে পুনরায় সকলকে জীবিত করে ফেলে। এদিকে ফ্রাঙ্কের জাহাজের মধ্যে লিলি জানতে পারে যে ফ্রাঙ্ক বহু আগে থেকেই টিয়ার্স অব দ্য মুনের চাবির সন্ধান করছে। সে বুঝে যায় যে ফ্রাঙ্ক তার সাথে প্রতারণা করছে। আমরা দেখতে পাই সেখানে কিছু জঙ্গলি লোক চলে আসে। তবে ফ্রাঙ্ক তাদের ভাষায় কথা বলতে পারত। ফ্রাঙ্ক তাদের সাথে কথোপকথন করার পর লিলিকে বলে তাদেরকে টিয়ার্স অব দ্য মুনের চাবিটি দিয়ে দিতে হবে, তবে তারা তাদেরকে যেতে দিবে। লিলি এতে অস্বীকার করে ও তাদের সাথে তখনই লড়াই করার জন্য প্রস্তুত হয়। তবে সেখানে উপস্থিত জঙ্গলিদের প্রধান বলে যে ফ্রাঙ্কের প্ল্যান ফেল হয়ে গিয়েছে। এটি শোনার পর লিলি বুঝে যায় যে ফ্রাঙ্ক এতক্ষণ তার সাথে প্রতারণা করেছে তার গলায় ঝুলে থাকা সেই মূল্যবান চাবিটির জন্য। লিলি তাকে চর মারে ও সেখান থেকে চলে যেতে বলে। সেখানে উপস্থিত জঙ্গলি মহিলা তাকে টিয়ার্স অব দ্য মুনে যাবার রাস্তা সম্পর্কে ধারণা দেয়। লিলি সিদ্ধান্ত নেয় সে ফ্রাঙ্কের কোনো প্রকার সাহায্য ছাড়াই সেখানে পৌঁছাবে। ফ্রাঙ্ক তাকে বোঝাবার চেষ্টা করে যে তার সাহায্য ছাড়া টিয়ার্স অব দ্য মুনে পৌঁছানো অসম্ভব। ঠিক সেই মুহূর্তে অ্যাগিউর ও তার সাথীরা সেখানে আক্রমণ করে। আমরা দেখতে পাই অ্যাগিউর ও তার সাথীরা লিলির কাছ থেকে সেই চাবিটি ছিনিয়ে নেয়। তবে ফ্রাঙ্ক তাদের সাথে লড়াই করতে শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে ফ্রাঙ্কের বুকের মধ্যে অ্যাগিউর তলোয়ার ঢুকিয়ে দেয়। মৃত্যুর মুখে যেতে যেতে
ফ্রাঙ্ক অ্যাগুয়েরের কাছ থেকে সেই চাবিটি কেড়ে লিলির দিকে নিক্ষেপ করে। লিলি এ দৃশ্য দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে যে ফ্রাঙ্ক তার জন্য ও চাবিটি রক্ষার্থে নিজের প্রাণ দিয়ে দিল। সেখানে উপস্থিত জঙ্গলি মহিলা লিলিকে উপদেশ দেয় তাকে শীঘ্রই নদী পার হতে হবে, কারণ অ্যাগুয়ের ও তার সাথীরা কখনোই নদীর ওই পারে যেতে পারবে না। আমরা দেখতে পাই লিলি পালাতে সক্ষম হয়। লিলি নদীর পাড়ে ফ্রাঙ্কের মৃতদেহ দেখতে পায়। তবে সে যখন ভালোভাবে দেখে সে বুঝতে পারে যে ফ্রাঙ্ক জীবিত আছে। তবে তলোয়ারটি ফ্রাঙ্কের হৃদয় ভেদ করে এপার ওপার হয়ে গিয়েছে। লিলি অবাক হয়ে যায় যে ফ্রাঙ্ক কিভাবে বেঁচে আছে। ফ্রাঙ্ক তাকে বলে যে সেও অভিশপ্ত, যুগের পর যুগ তাকে এই অভিশাপ সহ্য করতে হচ্ছে। লিলি ফ্রাঙ্কের বুক থেকে সে ধারালো তলোয়ারটি বের করার চেষ্টা করে। তলোয়ারটির বের হওয়া দৃশ্য দেখে লিলির ভাই জ্ঞান হারিয়ে ফেলে। লিলিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই টিয়ার্স অব দ্য মুনে পৌঁছাতে হবে। লিলি তার ভাইকে সেখানে থেমে যেতে বলে ও সে ফ্রাঙ্কের সাথে যাবার প্রস্তুতি নেয়। ফ্রাঙ্ক লিলিকে বলে সেও অ্যাগুয়েরের টিমের এক সদস্য ছিল। অ্যাগুয়ের তার অসুস্থ মেয়ের সুস্থতার জন্য টিয়ার্স অব দ্য মুনের সন্ধান করছিল। তবে সে গ্রামবাসীদেরকে মেরে ফেলে, যার কারণে তারা সকলেই অভিশপ্ত হয়ে পড়ে। ফ্রাঙ্ক তাকে এটিও বলে যে সেই তাদেরকে ফাঁদে ফেলে নদীর ওই পারে নিয়ে যায়, যার কারণে তারা পাথরে পরিণত হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই প্রিন্স তার সাবমেরিনের মাধ্যমে লিলির ভাইকে ধরে ফেলে। লিলির ভাইকে সে জিজ্ঞাসাবাদ করে যে তার বোন এখন কোথায়। লিলির ভাই আতঙ্কের কারণে তার বোন সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে দেয়। এদিকে লিলি ও ফ্রাঙ্ক টিয়ার্স অব দ্য মুনের দরজায় পৌঁছে যায়। তবে সেখানকার দরজাটি বন্ধ অবস্থায় ছিল ও সেটি পানির গভীরে অবস্থান করছে। ফ্রাঙ্ক লিলিকে পানির গভীরে নিয়ে যায় সেই দরজাটি খোলার জন্য। তবে সেই দরজাটি খোলার চেষ্টা করতে করতে লিলি একটি খাঁচার মধ্যে আটকা পড়ে যায়। অক্সিজেনের অভাবে লিলি তার জ্ঞান হারিয়ে ফেলে। তবে ফ্রাঙ্ক কোনো মতো সেই দরজাটি আনলক করতে সক্ষম হয়। দরজাটি খোলার কারণে সেখানে উপস্থিত সমস্ত পানি চুপসে যায়। তবে তারা দরজা দিয়ে টিয়ার্স অব দ্য মুনের রাস্তায় প্রবেশ করবে, ঠিক সেই মুহূর্তে সেখানে প্রিন্স চলে আসে, যার কবজায় লিলির ভাই ছিল। প্রিন্স লিলির ভাইয়ের মাথায় গান পয়েন্ট করে ও তার কাছ থেকে চাবিটি কেড়ে নেয়। এরপরে তারা সকলে মিলে টিয়ার্স অব দ্য মুনের রাস্তায় এগিয়ে যায়। তবে আমরা দেখতে পাই যখন তারা টিয়ার্স অব দ্য মুন নামক সেই গাছের কাছে পৌঁছায় তারা জানতে পারে গাছটি মৃতপ্রায় হয়ে গিয়েছে। লিলি তাদেরকে বলে অবশ্যই এই গাছটিকে পুনরায় জীবিত করা যাবে যদি তারা টিয়ার্স অব দ্য মুনের চাবিটি ব্যবহার করে। সেখানে উপস্থিত প্রিন্স এটি জানতো না যে সেই চাবিটি কিভাবে ব্যবহার করতে হয়। তাই সে ফ্রাঙ্ককে জিজ্ঞাসা করে যে সে বহু বছর ধরে বেঁচে আছে, সে অবশ্যই জানে যে এই চাবিটি কোথায় ব্যবহার করতে হবে। ফ্রাঙ্ক রাজি হয়। তবে সে তাদের সামনে একটি শর্ত রাখে যে সে অভিশাপ থেকে মুক্ত হতে চায় ও মৃত্যুবরণ করতে চায়। আমরা দেখতে পাই লিলি এই কথা শোনার পর অনেক কষ্ট পায়, কারণ সে মন থেকে ফ্রাঙ্ককে ভালোবাসতে শুরু করেছে। ফ্রাঙ্ক অনেক খোঁজাখুঁজি করার পরেও সে গাছের চাবি লাগানোর স্থান খুঁজে পায় না। ফ্রাঙ্ক লিলির কাছ থেকে সাহায্য চায়। তবে লিলি তাকে বলে তার একটি ফুলের পাপড়ি প্রয়োজন। প্রিন্স তাদেরকে বলে তারা দুজন যে কোনো একটি পাপড়ি রাখতে পারবে। এখন তাদের দুজনকে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের দুজনের মধ্যে কে সেই পাপড়িটি রাখতে চায়। ফ্রাঙ্ক সেই পাপড়িটি লিলিকে রাখতে বলে। তবে সে তার অভিশপ্ত জীবন থেকে মুক্তি চায়। লিলি একটি অদ্ভুত মুক্তা টিয়ার্স অব দ্য মুনের মধ্যে সেট করে দেয়। এই কাজ করার পর সেই মৃত গাছ দেখতে দেখতে আবার জীবিত হয়ে ওঠে। গাছের মধ্যে পুনরায় ফুল ফুটতে শুরু করে। শয়তান প্রিন্স এই দৃশ্য দেখে তার লোভ আটকাতে পারে না। এরই সুযোগ নিয়ে ফ্রাঙ্ক তার লোকেদের মারতে শুরু করে। আমরা দেখতে পাই ফ্রাঙ্কের সেই পোষা বাঘটিও তার সাহায্য করার জন্য সেখানে চলে আসে। এদিকে লিলি মারামারিতে ব্যস্ত থাকা লোকেদের সুযোগ নিয়ে টিয়ার্স অব দ্য মুনের একদম চূড়ায় পৌঁছায়। তবে তার হাতে সময় খুব কম রয়েছে। চন্দ্রগ্রহণের আগেই তাকে এই কাজ করতে হবে। আমরা দেখতে পাই চন্দ্রগ্রহণ শুরু হয়ে যায়। লিলিও দৌড়াতে শুরু করে। চন্দ্রগ্রহণ শেষ হয়ে যায়। গাছটি পুনরায় মৃত হতে শুরু করে। তবে লিলি অনেক চেষ্টায় একটি মাত্র জীবিত ফুল ছিঁড়তে সক্ষম হয়। ফুলটি পাবার পর নিচে দাঁড়িয়ে থাকা প্রিন্স তাকে ফুলটি দিতে বলে। লিলি যখন সেই ফুলটি ফেলে দেয় আমরা দেখতে পাই সেই ফুলটি ফ্রাঙ্ক ধরে ফেলে। অ্যাগুয়ের ও প্রিন্স এই দৃশ্য দেখে প্রচন্ড রেগে যায়। তারা ফুলটি পাবার জন্য ফ্রাঙ্কের পিছু করতে শুরু করে। ফ্রাঙ্ক লিলি ও তার ভাইকে এক নিরাপদ জায়গায় রেখে তার জাহাজ নিয়ে দ্রুত গতিতে ছুটতে শুরু করে। শয়তান সেই প্রিন্স লিলি ও তার ভাইয়ের সাথে লড়াই করতে করতে তার উপরে একটি দালানের টুকরো ভেঙে যায় ও সে সেখানেই মারা যায়। শয়তান সেই প্রিন্সের খেলা সেখানেই শেষ। এদিকে অ্যাগুয়ের ও তার সাথীরা ফ্রাঙ্কের পিছু করতে শুরু করেছে। তবে আমরা দেখতে পাই লিলির কাছে সেই মূল্যবান ফুলটি রয়ে গিয়েছে। অ্যাগুয়ের ও তার সাথীরা ফ্রাঙ্ককে ধরে ফেলে। তবে ফ্রাঙ্কের জাহাজটি দ্রুত গতিতে কোথাও গিয়ে অ্যাক্সিডেন্ট করে। আমরা জানতে পারি এটি সেই অভিশপ্ত জায়গা যেখানে অভিশপ্ত ব্যক্তিরা পাথরে পরিণত হয়ে যায়। ফ্রাঙ্ক অ্যাগুয়ের ও তার সাথীদের সেখানে উপস্থিত গাছপালা পেঁচিয়ে বন্দি করে ফেলে। কিছুক্ষণের মধ্যে ফ্রাঙ্ক সহ তারা সকলেই পাথরে পরিণত হয়ে যায়। লিলি ও তার ভাই সেখানে চলে আসে। তারা ফ্রাঙ্ককে পাথরে পরিণত হতে দেখে প্রচন্ড কষ্ট পায়। লিলি ফ্রাঙ্ককে প্রচন্ড ভালোবেসে ফেলেছে, তাই সে ফ্রাঙ্কের এই অবস্থা সহ্য করতে পারে না। লিলি সেই মহামূল্যবান ফুলটি দিয়ে ফ্রাঙ্ককে জীবিত করার চেষ্টা করে। তবে লিলি ব্যর্থ হয় ও সেখান থেকে চলে যাবার প্রস্তুতি নেয়। আমরা দেখতে পাই ফ্রাঙ্কের পোষা বাঘটিও তাকে দেখার জন্য সেখানে এসেছে। হঠাৎ তার বাঘটি
অদ্ভুত এক শব্দ করার চেষ্টা করে। লিলি ও তার ভাই পেছনে ঘুরে দেখলে তারা দেখতে পায় ফ্রাঙ্ক অবিশ্বাস্যভাবে জীবিত হয়ে যায়। ফ্রাঙ্কের শরীর থেকে রক্ত বের হচ্ছে, এর অর্থ ফ্রাঙ্ক তার অভিশাপ থেকে মুক্ত হয়েছে। ফ্রাঙ্ককে জীবিত পেয়ে সেখানে উপস্থিত সকলেই প্রচন্ড খুশি হয়ে যায়। ফ্রাঙ্ক দেখতে পায় সেখানে আরেকটি ফুল এখনো সতেজ অবস্থায় রয়েছে। তারা সেই ফুলটি সংগ্রহ করে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ফুলটির সাহায্যে তারা অনেক লোক কল্যাণ করে, যার কারণে লিলি ও তার ভাইয়ের নাম ডাক সম্পূর্ণ বিশ্বে ছড়িয়ে পড়ে। সিনেমার শেষের দৃশ্যে আমরা দেখতে পাই লিলি ও ফ্রাঙ্ককে, যারা শহরের মধ্যে হাসি খুশি ঘোরাঘুরি করছে। আর এই দৃশ্য দেখানোর মধ্য দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।